আপনি কি জানেন কেন হঠাৎ করেই ভারতের ঐতিহ্যবাহী সল্ট লেক স্টেডিয়ামে সৃষ্টি হলো বিশৃঙ্খলা? কেন হাজার হাজার ফুটবল সমর্থকদের স্বপ্ন ভেঙে গেল মুহূর্তের মধ্যেই? আজ আমরা জানবো লিওনেল মেসি, টিকিট আর ক্ষুব্ধ সমর্থকদের পুরো ঘটনা। এই ঘটনার কেন্দ্রে ছিলেন একাধিক মেসি সমর্থক। শুধু এক ঝলক লিওনেল মেসিকে দেখার আশায় অনেকে 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত দিয়ে টিকিট কিনেছিলেন। মাঠে দাঁড়িয়ে নিজের চোখে দেখা, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মেসি মাঠে নামলেও মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই তাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। এই অল্প সময়ের মধ্যেই কার্যত শেষ হয়ে যায় পুরো আয়োজন। এরপরই খুবই ফেটে পড়েন সমর্থকরা। তাদের অভিযোগ, মেসির নাম ব্যবহার করে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে একটা বড় ব্যবসা করা হয়েছে। আকাশচুম্বী দামে টিকিট বিক্রি হলেও সমর্থকরা পাননি তাদের প্রত্যাশিত অভিজ্ঞতা। এই ক্ষোভ থেকেই স্টেডিয়ামের ভেতরে শুরু হয় ভাঙচুর। ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি পোস্ট দেন। তিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং লিওনেল মেসির কাছে মাপ চান। কারণ প্রায় 14 বছর পর লিওনেল মেসি আবার ভারতীয় মাটিতে পা রাখেন। শুক্রবার দুপুর 2:30 তিনি কলকাতায় পৌঁছান এবং 2025 সালের মেসির ভারত সফর শুরু হয়। কিন্তু প্রশ্ন একটাই, 20-30 হাজার টাকার টিকিট কেটে যদি মেসিকে দেখা না যায়, তাহলে একজন সমর্থকের খুব কি অযৌক্তিক? এই ঘটনার দায় আসলে কার? সমর্থকের, নাকি আবেগকে ব্যবসায়ী রূপ দেওয়া ব্যবস্থাপনার? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।